আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রচন্ড বাইরের রোদ, এখানে বারান্দাতে দাঁড়ানো যাচ্ছে না। মানে এই টাইমে এত রোদ আর এত গরম শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে একটা তো রেসিপি শেয়ার করবো যেটা বহু যুগ আগে বোধহয় আমি বানানো ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেটাই শেয়ার করবো। সাথে করে একটা নতুন জিনিস নিয়েছি, সেটা প্রথমে শেয়ার করি, তারপরে একটা রেসিপি শেয়ার করবো। কারণ আমি ভাবছিলাম যে আজকে কিছু একটা করবো। আর একটা জিনিস যেটা আমি বহুদিন ধরে দেখে রেখেছি, অ্যামাজনে কাটে রেখে দিয়েছিলাম নেবো করে, ফাইনালি সেটা নিয়ে নিয়েছি। কি নিয়েছি চলো দেখাবো। ওই যে নিয়ে আসছে বৃষ্টি ধরে ধরে। ও পাস্তা করবো, ও রান্না করবো। আজকে আমাকে দেখাতে তো দাও কি নিয়েছি। ও আমাকে দেখাতে দেবে না বাবা, দাঁড়াও, ছেড়ে দাও। আর আমি এটা নিয়ে না ভীষণ মানে আমার উপকারী হয়েছে। কারণ আমার খুব ভালো লাগে যে একটু সুন্দর সুন্দর কালারের হবে, রান্না করে বেশ ভালো লাগবে। রোজকার যেমন কড়াই আমরা রান্না করি তার থেকে একটু আলাদা হবে, সেই জন্য কিন্তু আমার নেওয়া। আগারা এনামল কাস্ট আয়রন ক্যাসারোল, যেটা আছে রয়্যাল ব্লু কালার। আর এটা কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টিও আছে, সাথে ইন্ডাকশনেও কিন্তু তোমরা বসাতে পারবে বা গ্যাস ওভেনেও কিন্তু তোমরা বসাতে পারবে। আর 5 লিটারের আছে, তো অনেকটা মানে অনেক জনের রান্নাও কিন্তু এর মধ্যে করা যাবে। যদিও আজকে আমি করব 1 কেজি চিকেনের রেসিপি, আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা রাস্টপ্রুফ ইউনিক বডি ডিজাইন। জিনিসটা শুধু দেখো, এত সুন্দর এর মধ্যে ম্যানুয়াল আছে। এই হচ্ছে ক্যাসারোলটা, আর এটার উপরে আছে হচ্ছে এই লিডটা। এর মধ্যে অনেক কিছু বানানো যাবে, যেমন পোলাও থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে, মাটন থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাবে। ইভেন এটার মধ্যে বিরিয়ানিও হয়ে যাবে, কারণ এটা সিল করে দিলে না মানে ভাবটাও বেরোবে না। এত সুন্দর দেখতে, তো প্রচন্ড সুন্দর। চলো এটা বরং আমি একবার মেজে টেজে নিই, দেন এটার মধ্যে কুক করবো। কতক্ষণে হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এটা আছে আয়রনের, ক্যাসারোলটা আছে হচ্ছে আয়রন। আর এটা হচ্ছে লিড, স্টিলের লিড দিয়েছে যাতে করে গরম না হয়। বাকি চলো চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, মানে পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে আমি এখানে টক দই মাখিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এতে করে মাংসটা সফট হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। আর আমি এখানে ক্যাসারোলটা রেখে দিয়েছি আর গ্যাসের ওপরে মানে হিট করতে দিয়েছি। আর তারপরে আমি এখানে যখন হিটটা হয়ে গেছে তখন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে আসতেই আমি এখানে আলুটাকে ডুমডুম করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি এবার এটাকে ভেজে নেব, একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, বা এখানেই কড়াইতেই সেদ্ধ হয়ে যাবে এরকম করারও দরকার নেই, একটুখানি ভেজে নিলেই হবে। আর কাঁচা আলু দিয়েও আমি রান্না করেছি আগে, যদি না দেখে থাকো করতে পারো। তবে আমি আজকে ভাবছিলাম যে মুরগির মাংসটাও আগে ভেজে নেব আর হচ্ছে আলুটাও আগে ভেজে নেব। এইভাবে আমি আগে একবার করেছিলাম, আমার এইভাবে খেতে ভালো লাগে। যাদের একটু ধরো গন্ধ লাগে মুরগির মাংসের, খেতে পারো না, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আর এই ক্যাসারোলটাও কিন্তু সাংঘাতিক ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর এত কালারফুল না, দেখতেও ভালো লাগে আর রান্না করতে ইচ্ছেও হয়। যাদের ধরো একদম রান্না করতে ভালো লাগে না, যে ইচ্ছেই করে না, তাদের বলবো আমি বাসন কোসন বাড়িতে চেঞ্জ করে দাও, দেখবে রান্নায় ইন্টারেস্ট আসবে। আমি এই ক্যাসারোলটা নেওয়ার পরে আমার তখনই মনে হচ্ছিলো রান্না করি, আর সেই জন্য কিন্তু সাথে সাথে আমি রেসিপিটা করতেও শুরু করে দিয়েছি। সো যাই হোক, আমার এখানে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, গল্পে গল্পে আলুটাও ভাজা হয়ে গেছে। আর যে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে মাংসটা, সেটাও কিন্তু ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। আর মাংসটা একটু ভেজে নেব। ওই যে আগে বলছিলাম যে মাংস তো অনেক সময় গন্ধ লাগে, সেই গন্ধটা যাতে না লাগে সেই জন্য কিন্তু অনেক সময় এরকমভাবে ভেজে নিলেও মাংসের ওই আষ্টি গন্ধটা ওটা কিন্তু চলে যায়। ম্যারিনেট করেও তুমি মশলা মানে ধরো সব ধরনের মশলা, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা এরকম দিয়েও মাখিয়ে রাখা যায়, ম্যারিনেট করা যায়। তবে আমি এখানে আজকে শুধুমাত্রই দই দিয়ে, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ঢেকে আমি এখানে ভেজে নিয়েছি। খুব বেশি ঢেকে ভাজার দরকার নেই, তাতে কিন্তু মাংসগুলো আবার গা থেকে খুলে চলে যাবে, হাড়টাই পড়ে থাকবে, দেখবে মাংস সব গলে গেছে, তো সেটাও করার দরকার নেই। আর এখানে আমি একটুখানি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে এখানে নুন হলুদ দিয়ে দিলাম, যাতে করে মাংসের মধ্যে একটু নুন হলুদ যায়, টেস্টটা ভালো আসবে সেই হিসাবে। আর এখানে ভাজার পরে দেখো মোটামুটি হয়ে গেছে। মুরগির মাংস যেহেতু আর দই মাখিয়ে রেখেছি যেহেতু, সেজন্য কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে মাংস আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি
মাংসটা তুলে রেখে দেবো। আর এখানে যেহেতু মাংসটা আমি ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেও মাংসের যে ফ্লেভারটা আছে সেটা চলে গেছে। আর ওই তেলটা মানে যেহেতু মুরগির মাংস একটুখানি চর্বি থাকে, সেই জন্য দেখো তেলটা কতটুকুনি দিয়েছিলাম, তার মধ্যে আমি আলুটা ভেজেছি, মাংসটা ভেজেছি, তারপরে আমার তেলটা কিন্তু মনে হচ্ছে ডবল হয়ে গেছে, কারণ মুরগির মাংস ভাজার কারণে আমি এখানে আর তেল দেবো না। ওই যে মুরগির মাংসের তেল বেরিয়েছে ওটার মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে চপ করে রাখা এই যে পেঁয়াজ কুচি এটা দিয়ে দিচ্ছি। আর এই মেশিনটা যে আমার কী কাজে এসেছে, শুধুমাত্র এরকম টেনেই চপটা হয়ে যায়, কোনো ঝঞ্ঝাট নেই। সো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এমনি এটা গলে যাবে, এত ছোট ছোট করে কাটা তো এমনিই গলে যাবে। আর তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো আদা বাটা আর হচ্ছে টমেটো পিউরি, তিনটেই দিয়ে দেবো। আর একটু করে টাইম দেবে আর কি, মানে আমি এখানে রসুন বাটা দেওয়ার পরে একটু 1 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি, তারপরে আবার আদা বাটা দেওয়ার পরে আবার এটাকে 1 মিনিট একটুখানি সাঁতলে নিয়েছি, কষিয়ে নিয়েছি। আর তারপরে আমি টমেটো পিউরিটাও দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অল্প একটু টক দই দিয়েছি, এটা না দিলেও হতো, কিন্তু আমি গ্রেভিটা যাতে একটু টেস্টি হয় সেই হিসাবে কিন্তু আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর ব্যাস এখানে না গোটা যে লঙ্কা আছে সেটা দিয়েছি আমি, মানে একটু গোটা গোটা টাইপের থাকে এটা। আমি যেমন স্পেন্সার থেকে নিয়েছি, তোমরা যদি অনলাইনে পাও নিয়ে নিতে পারো, আমি তো ব্র্যান্ড দেখিয়ে দিলাম কোথা থেকে, মানে কি ব্র্যান্ডের। আর একটু বেশ ভালো লাগে, মনে হয় না গোটা মশলা মানে গোটা লঙ্কা দিয়েছি, এরকম কুটে দিয়েছি টাইপ লাগে, দেখতে আমার খুব ভালো লাগে। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম যাতে করে কালারটা ভালো আসে। আর আমি একটু ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমাকে তেলের মধ্যে আগে চিনিটা দিতে হতো, তাতে করে আরও বেশ গাঢ় একটা কালার আসে, তো সেটা আমি দেওয়ার খেয়াল ছিল না, সেই জন্য এখন একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর তারপরে এখানে গোটা কাঁচা লঙ্কা চিড়ে ওটাও দিয়ে দিয়েছি। আর ব্যাস এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। এখান থেকে ভালো করে কষালে পরে এমনি তেল ছেড়ে আসবে, দেখো এখানে কিন্তু আমার তেল ছেড়ে এসছে। আর তারপরে আমি ভাজা যে মাংসটা আর আলুটা ছিল সেটা দিয়ে দিলাম, নিয়ে ভালো করে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমবার কড়াইতে করছি তো একটু মনে হচ্ছে আমার নাড়াতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, আবার করতে করতে অভ্যেস হয়ে যাবে। তো ভালো করে ওটাকে মাংসের সাথে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ধরে ধরে ঢাকা দিয়ে দিয়ে কষাবে, তাতে করে টেস্ট ভালো আসে। আর তারপরে আমি এখানে অল্প একটু জল দিয়েছি, গরম জল দিয়েছি, সেটা নিয়ে যাতে করে মশলাটা না জ্বলে যায়, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাতে করে জ্বলে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য একটু জল দিয়ে আবার কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম। রান্নাটা সবসময় গরম জলে করবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট আলাদাই হয়। ঠান্ডা জলে আমার অতটা টেস্ট লাগে না যতটা গরম জল দিলে টেস্ট লাগে। তো এখানে যতটা পরিমাণে আমি গরম জল চাইছি ততটা, মানে যতটা পরিমাণে আমি অ্যাকচুয়ালি ঝোল চাইছি ততটা পরিমাণে আমি গরম জল দিয়ে দিয়েছি। আর তারপরে ফুটে এলে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমি চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস তো আগেই সিদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু মুরগির মাংস বেশিক্ষণ টাইম লাগে না। আর আলুটাও এখানে কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আর তারপরে যখন এটা ফুটে আসবে মানে বুঝতেই পারবে যে রান্নাটা হয়ে এসছে। এই পর্যায়ে করতে হবে একটু ধনেপাতা দিয়ে দেবো, যদি ধনেপাতা খেতে ভালোবাসো ধনেপাতা দিতে পারো। যদি তোমরা এর মধ্যে লেবু দিতে চাও তাহলে কিন্তু টক লেবুও দিতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা একটা অন্য রকম আসে, ফ্লেভারটা। আমি এখানে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর তারপরে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এখানে দেখো আমার হয়ে এসেছে, আলুটাকে দেখছি যে ঠিকঠাক হয়েছে কিনা সেদ্ধ। আর নিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো চলো, রান্না তো হয়ে গেছে মোটামুটি, এবার হচ্ছে খাওয়ার পালা। রান্না কেমন হয়েছে সেটা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ বোঝা যাবে না, তবে এই রেসিপিটা আমার বেশ ভালো লাগে আর সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দইটা দিয়ে ভেজে নিয়েছি না, দইটা ছাড়াও কিন্তু তোমার নুন হলুদ দিয়েও ভেজে নিতে পারো, সেটাতেও হবে মাংসটা। কিন্তু আমি দইটা দিয়েছি যাতে করে একটু নরম হয়ে যায় মাংসটা, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বাকি আমার তো বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি, কিন্তু যেহেতু লোয়ার কড়াই না আয়রনের আছে, সেই জন্য এই ক্যাসরোলটা দেখো এখনও কিন্তু ফুটছে, ঝোলটা টকবক টকবক করে ফুটছে। তো আমি এখানে মাংসগুলো দেখিয়ে দিলাম। তো আমি এখানে 2 পিস মাংস নিয়ে নিয়েছি, 1 পিস আলু নিয়ে নিয়েছি। আর চলো এবার খাওয়া যাক, আর তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। মানে দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আমি মুখে বললে পরে তো বুঝতে পারবে না, তাই জন্য আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এইভাবে রান্নাটা করো। আশা করছি তোমাদের
রান্নাটা ভালো লাগবে খেতে, খুবই ভালো হয়, টেস্টি হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমি প্রোডাক্টের লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো আগে আমি খেয়ে নিই। অনেক দিন বাদে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর প্রোডাক্টের কথা, যে আগরের যে আমি কাঁচরোলটা নিয়েছি সেটার লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমার খুবই পছন্দ, আমার এরকম ধরনের কালারের খুব ভালো লাগে। আর আমি আরও অনেক কিছু দেখে রেখেছি, আমি ভেবেছি এক এক করে নেবো আর রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিও। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই।